দেবভূমি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের চারিপাশেই ছড়িয়ে আছে সৌন্দর্য। এই সৌন্দর্যের অন্যতম একটি পাহাড়ি হিল স্টেশন হচ্ছে আমাদের সকলের প্রিয় নৈনিতাল। নৈনিতাল মানেই আমাদের প্রিয় লেক নৈনি লেক বা নৈনিতাল। এছাড়াও আছে অসংখ্য লেক, ভীমতাল, সাততাল, নখচিয়া তাল প্রভৃতি। নৈনিতাল মানেই আমাদের প্রিয় নয়নাদেবী মন্দির, আর নৈনিতাল মানেই আমাদের প্রিয় নিমকরলি বাবার আশ্রম বা কাইচি ধাম। এই নৈনিতালই হচ্ছে কুমায়ুনের প্রবেশ পথ। কুমায়ুন হিমালয়ের আলমোড়া, কৌসানি অথবা বাগেশ্বর সহ কুমায়ুনের যে কোনো জায়গাতে পৌঁছাতে গেলেই কিন্তু আপনারা প্রথমে আসবেন কাঠগোদাম। সেখান থেকে আপনারা পৌঁছাতে পারেন কুমায়ুন হিমালয়ের বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে এই পর্বের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। কলকাতা থেকে কাঠগোদাম পৌঁছানোর জন্য সরাসরি প্রতিদিন একটি মাত্র ট্রেনই চলাচল করে, 13019 বাগ এক্সপ্রেস। এই ট্রেনের এসি 3 টায়ারে আমি জার্নি করেছিলাম। এই পর্বের ভিডিওতে সরাসরি হাওড়া থেকে কাঠগোদাম পৌঁছানোর যে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। 15 মে 2024 শহরের আরেকটি ব্যস্ততম দিনে এসে হাজির হলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি দীপু, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু। আজ 15 মে 2024 আর একটা নতুন ব্লগে আমি ট্রাভেলিং দীপু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ট্রেন হচ্ছে 13019 হাওড়া থেকে কাঠগোদামগামী বাগ এক্সপ্রেস। এই ট্রেনের থার্ড এসিতে আমি জার্নি করছি। তো এই পর্বে আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। ইতিমধ্যেই দেখলাম বোর্ডে ঘোষণা হয়ে গেছে হাওড়া থেকে কাঠগোদামগামী বাগ এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার। ট্রেনটি তার নির্ধারিত সময়তেই হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তাই দেরি না করেই এগিয়ে চললাম 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এই ট্রেনের এসি 3 টায়ারে জার্নি করছি, আগেই জানিয়েছিলাম। তো চলুন, আমার কোচ নাম্বার হচ্ছে B2, উঠে পড়লাম এবং আমার সিট ছিল সাইড আপারে। তো উঠে পড়লাম আমি এখন ট্রেনে। ট্রেন একদম তার নির্ধারিত সময় রাত 9:45 হাওড়া স্টেশনকে বিদায় জানালো। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার পর শ্রীরামপুর ও প্যান্ডেল স্টেশনে ট্রেনটি স্টপেজ ছিল। এরপর সরাসরি ট্রেনটি পৌঁছালো বর্ধমান জংশনে ট্রেনের একদম নির্ধারিত সময়তেই। হাওড়া থেকে 105 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম বর্ধমানে ট্রেনের একদম নির্ধারিত সময়। বর্ধমান স্টেশন ছাড়ার পর আমি নিদ্রায় মনোনিবেশ করলাম। এরপর ট্রেনটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড পার করে পৌঁছে গেছে বিহারে। সেদিনের সকালটা শুরু করেছিলাম বিহারের অচেনা কোনো এক জায়গায় ট্রেনে বসে চায়ের চুমুকের সাথে। সকলকে সুপ্রভাত জানাচ্ছি। বিহারের সমস্তিপুর থেকে হাওড়া থেকে 509 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম বিহারের সমস্তিপুর জংশনে ট্রেনের একদম নির্ধারিত সময়তে। এই ট্রেনটি প্রতিদিন রাত 9:45 হাওড়া স্টেশন থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 9:15 কাঠগোদাম স্টেশনে পৌঁছায় এবং ট্রেনটি যাত্রাপথের মাঝখানে প্রায় 62টি জায়গায় হল দেয় এবং ট্রেনটি প্রায় 1512 কিলোমিটার জার্নি শেষ করে প্রায় 35.5 ঘন্টায়। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার চালু নেই, তবে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস চালু আছে। তবে এই ট্রেনটি সমস্যা হচ্ছে ট্রেনটি কিন্তু অনেক জায়গায় হল দেয়। সেক্ষেত্রে
আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনের ভাড়া কত। এই ট্রেনের হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 625 টাকা। আমি এই ট্রেনের এসি 3 টায়ারে জার্নি করেছিলাম, সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল 1670 টাকা। এই ট্রেন ভ্রমণের দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে ট্রেন ইতিমধ্যেই পৌঁছে গেছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশে পৌঁছানোর সাথে সাথেই আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে গেছে হাওড়াগামী বাগ এক্সপ্রেসের সাথে। সামনে দেখতে পাচ্ছেন এই ট্রেনটি সরাসরি এখন হাওড়া যাচ্ছে। হাওড়া থেকে যারা সরাসরি নৈনিতাল আসতে চান তারা বাগ এক্সপ্রেসে না আসলেও আরেকটি কিন্তু ট্রেন আছে, হাওড়া লালকুয়া এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে প্রতি শুক্রবার করে চলাচল করে, এবং এই ট্রেনটির সুবিধা হচ্ছে আপনারা সরাসরি মাত্র একদিনেই সরাসরি পৌঁছে যেতে পারেন লালকুয়া, এবং সেখান থেকে বাসের মাধ্যমে সহজে নৈনিতাল পৌঁছাতে পারেন। এই ট্রেন ভ্রমণের দ্বিতীয় দিনের রাতের জার্নি শেষ করে তৃতীয় দিন সকালে আমরা এসে পৌঁছালাম রামপুর জংশনে। এখানে কিন্তু ট্রেনটির ইঞ্জিন সরাসরি চেঞ্জ করা হবে। হাওড়া থেকে 1422 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে এখন পৌঁছেছি উত্তরপ্রদেশের রামপুর জংশনে। এরপর কিন্তু ট্রেন প্রবেশ করবে উত্তরাখণ্ডে। রামপুর ছাড়ার পর ট্রেন আবার পুনরায় এগিয়ে চলল। এরপর কিন্তু ট্রেন সরাসরি প্রবেশ করবে উত্তরপ্রদেশ ছেড়ে উত্তরাখণ্ডে। হাওড়া থেকে 1466 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম রুদ্রপুর সিটি স্টেশনে, একদম ট্রেনের নির্ধারিত সময়তে। এবং উত্তরাখণ্ডের প্রথম হল্ট কিন্তু এই রুদ্রপুর সিটি। এই ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল লালকুয়া জংশন। আপনাদের আগেই জানিয়েছিলাম আপনারা হাওড়া লালকুয়া এক্সপ্রেস ধরে সরাসরি লালকুয়া আসতে পারেন, এবং এই লালকুয়া থেকে নৈনিতালের দূরত্ব কিন্তু মাত্র 60 কিলোমিটার। আপনারা সহজেই বাসে অথবা গাড়ি রিজার্ভ করে সহজেই নৈনিতাল পৌঁছাতে পারেন। হাওড়া থেকে 1504 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম উত্তরাখণ্ডের হলদোয়ানিতে, ট্রেনের নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট আগে। এই হলদোয়ানিতেই এই বাগ এক্সপ্রেসের শেষ হল্ট। এরপর কিন্তু ট্রেন সরাসরি পৌঁছে যাবে কাঠগোদামে, এবং আপনারা মোটামুটি এই হলদোয়ানি থেকেই পাহাড় দেখতে পাবেন। বাগ এক্সপ্রেস তার 1512 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনের একদম নির্ধারিত সময়তেই এসে পৌঁছালো কাঠগোদাম রেলওয়ে স্টেশনে। হাওড়া থেকে 1510 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম অবশেষে কাঠগোদামে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো নৈনিতালের উদ্দেশ্যে।
কাঠগোদাম স্টেশনের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আপনারা এখানে এসে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। পর্বতগুলি এমনভাবে উঁচু হয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে যেন সামনে আসা ট্রেনগুলোকে তারা আর এগোতে দিতে চায় না। চলুন বেরিয়ে যাই স্টেশনের বাইরে। আপনাদের জানিয়ে রাখি, যারা বাসে করে যেতে চান তাদের কিন্তু হলদোয়ানি স্টেশনে নেমে যাওয়াই ভালো, কারণ ওই বাসগুলি হলদোয়ানি থেকে ছেড়ে তারপর কিন্তু কাঠগোদাম হয়ে নৈনিতাল পৌঁছায়। সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসে কিন্তু সিট পাওয়ার চান্স কম যদি আপনারা কাঠগোদাম নামেন। আপনারা সরাসরি হলদোয়ানি নামবেন, হলদোয়ানি থেকেই বাসগুলো যেহেতু ছাড়ে সেখান থেকে আপনারা সহজেই সিট পেয়ে যাবেন, সো আরামসে যেতে পারেন। এবং বাসে কিন্তু খরচ অনেকটাই কম, মাত্র 100 টাকাতেই আপনি পৌঁছে যাবেন নৈনিতাল। যারা শেয়ার গাড়িতে যেতে চান, শেয়ার গাড়িতে আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা সহজে পৌঁছে যাবেন। এছাড়া গাড়ি রিজার্ভ করে গেলে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মতো। কাঠগোদাম স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে গাড়ি সহজেই রিজার্ভ করতে পারেন, অথবা এখান থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 150 থেকে 200 টাকা। কাঠগোদাম স্টেশনের বাইরে থেকেই 200 টাকার বিনিময়ে একটি শেয়ার গাড়িতে উঠে পড়লাম নৈনিতাল যাওয়ার জন্য। পরের পর্বে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নৈনিতাল ভ্রমণ গাইড। নৈনিতাল কীভাবে আসবেন, কী কী দেখবেন, কত খরচ, সম্পূর্ণ তথ্য। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।